জয় গোস্বামী বলেছিলেন সেই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে। আসলে আকাশের সন্ধ্যা তারারা মর্তলোকে কিভাবে নামলো? উই ওয়ান্ট জাস্টিস, এই বিচারের দাবিতে গলি থেকে রাজপথ কত কত জলজলে সন্ধ্যা তারারা, যারা লক্ষ্মী থেকে রুদ্ররূপে আজ প্রলয় দায়নি ভৈরবী। স্বাধীনতার প্রাক্কালে এই কোন স্বাধীনতা? দূর থেকে অভয়া দেখছেন আর ভাবছেন তার জন্য গোটা দেশের শক্তি স্তম্ভ আজ রাজপথে নেমেছে রাত দখল করতে। ভারত মাতার কোলে অনন্য এক শক্তিরা আকাশে পেখম মেলেছে পথে ঘাটে, যাদের নিরাপত্তা নিয়ে কথা শুনতে হয়। এই স্বাধীনতার একটা শক্তি আছে, একটা সাহস আছে, মুক্ত করে স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অধিকারের দাপট রয়েছে। এমন রাত আগে দেখেনি বিশ্ববাসী। লক্ষ্মীরূপী মেয়েরা আজ রুদ্ররূপে রাজপথে। তো স্যার, আজকের রাতটি তিলকটা আমার বুকে অকাল বোধনের রাত। অকাল বোধন কেন হয়েছিল? ঈশ্বর অনেক সময় নিদ্রা যান, আমাদের শাস্ত্রেও রয়েছে। সেই নিদ্রা ভাঙানোর জন্য রামচন্দ্র অকাল বোধন করেছিলেন দানব ধ্বংসের কারণে। তো সেই সমাজের ঘুম ভাঙানোর জন্য আজকের এই রাতের অবশ্যই প্রয়োজন ছিল। আমরা আমাদের চারপাশে অনেক অন্যায় ঘটতে দেখি, ভয় হোক বা অন্য কোনো কারণে হোক, অনেক সময় আমরা প্রতিবাদ করতে ভয় পাই। সংঘবদ্ধ প্রতিবাদ খুব দরকার, একক প্রতিবাদে সবসময় কাজ হয় না। আজকে এই যে জনসমুদ্র, এই জনসমুদ্রের প্রয়োজন ছিল। আজকে এই ঘটনা একটা বারুদের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। তো আজকের এই রাত স্বাধীনতার রাত যদি নারী স্বাধীনতার রাতে পরিণত হয়, যদি অকাল বোধনে জাগ্রত হয় দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, ক্ষতি কি হোক আজকের রাত হোক বাংলার বুকে অকাল বোধনের জাগরণের রাত। জেগে উঠুক সবাই, জেগে উঠুক মানুষ, জেগে উঠুক মেয়েরা, জেগে উঠুক সমাজের বিবেক। আর 2 মাস পর মায়ের আগমনী সূচনা হবে। এটা কি মায়ের বোধনের প্রাক্কাল? দুর্গাপূজার প্রাক্কালে এরকম একটা ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে, আমাদের সমাজের বিবেককে নাড়া দিয়েছে। যে মহিলা, যে মেয়েটি আজ মারা গেলেন, এবছর তার বাড়িতে দুর্গাপূজা হওয়ার কথা ছিল। দুর্গাপূজার ঠিক প্রাক্কালে এরকম একটা ঘটনা কেউই মেনে নিতে পারছি না, তার ফলই তো আজকের এই জনসমুদ্র। তো আজকে আমরা এখানে নিরাপত্তা দেখতে পাচ্ছি, মধ্যরাত্রে পুলিশ রয়েছে। তাহলে এই নিরাপত্তা সারা বছর কেন থাকে না? সারা বছর কেন মেয়েরা এরকম নিরাপদে বেরোতে পারবে না? আর একদিনের জন্য যদি শুধু আজকের দিনটা এরকম একটা আমরা সবাই একত্রিত হলাম, এখানে যেন ব্যাপারটা থেমে না যায়। মেয়েরা রাস্তা দখল করবে, যে আবেগ নিয়ে এতজন বেরিয়ে এসছে, এই আবেগ যেন সারা বছর ধরে বজায় থাকে, প্রতিটা রাত যেন মেয়েরা রাজপথ দখলে রাখে। এটুকুনি আবেদন। দুর্গাপূজার মাধ্যমে যদি সেই বোধন হয়, ক্ষতি নেই। সহ নাগরিক হিসেবে আপনিও রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পথে নেমেছেন, আপনার অভিমত? তো এরকম একটা ঘটনা তো রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? দলমত নির্বিশেষে প্রত্যেককে পথে নামতে হবে, প্রত্যেককে প্রতিবাদে সামিল হতে হবে একদম। এবং তার চেয়ে বড় কথা, প্রতিবাদটা আজকে হয়ে যেন থেমে না যায়। এই প্রতিবাদ জনজাগরণের রূপ নিয়ে, এই জাগরণের রাত হোক আজীবনের জাগরণের রাত, এবং কখনো যেন আর কখনো সমাজের বিবেক ঘুমিয়ে না পড়ে, কখনো যেন মেয়েদের মধ্যরাত্রে পথে নামতে দ্বিধা না হয়। এটাই আগমনের কাছে কামনা, এটাই সমাজের বিবেকের কাছে আমার প্রার্থনা।